আজকে আমরা বাস্তব সংখ্যার পার্ট 3 করব। আমরা এর আগে দুইটা ক্লাস করছি, আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো ক্লাস শুরুর আগে ভাইয়া বলি, তোমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে সাধারণত বোর্ডে কখনো সিকিউ আসে নাই, তো আমাদের একবারই বোর্ডে প্রশ্ন আসছে। তো আমরা আজকে যা পড়াবো এই জিনিসগুলা থেকেই বোর্ডে একটা সিকিউ আসছে। এবং তোমাদের স্কুলগুলাতে যেহেতু বোর্ডে এখান থেকে প্রশ্ন আসছে, তো তোমাদের স্কুলগুলাতে হচ্ছে এখান থেকে খুব বেশি পরিমাণ অনেকগুলো স্কুলে এখান থেকে প্রশ্ন আসছে। তো আজকে ভাইয়া দেখো, প্রথম হচ্ছে এখানে দেখো উদাহরণ 2 অনুশীলনীর 11 এবং হচ্ছে অনুশীলনীর 21, এই তিনটা অঙ্কই তোমাদের বিভিন্ন স্কুলে হচ্ছে গত বছর টেস্ট পরীক্ষায় আসছে। কারণ কি? কারণ এখান থেকে একবারই বোর্ডে একটা প্রশ্ন আসছে, এই অধ্যায় থেকে আর কখনো বোর্ডে প্রশ্ন আসে নাই। সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা 3-4টা ম্যাথ করাবো আজকের ক্লাসে। তো আসো আমরা প্রথমে শুরু করি হচ্ছে আমাদের বইয়ের উদাহরণ 2 দিয়ে। তো প্রশ্নটা একটু পড়ো, তোমাকে কি বলা হচ্ছে? প্রমাণ করো যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। খেয়াল করো তো, এখানে আমরা একটা ওয়ার্ড ইউজ করছি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো খেয়াল করো তো, ক্রমিক স্বাভাবিক সংখ্যা এই জিনিসটা বলতে আমরা কি বুঝবো বলো তো? আমরা এর আগের ক্লাসে স্বাভাবিক সংখ্যা কি এগুলা জানি বলতো। স্বাভাবিক সংখ্যাকে আমরা গত ক্লাসে তোমাদের হায়ার ম্যাথ পড়াইছিলাম ভাইয়া, ওইখানেও আমরা দেখছি স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? ক্যাপিটাল এন দ্বারা। এবং স্বাভাবিক সংখ্যাগুলো ছিল এইরকম, বলতো কেমন ছিল? আমরা স্বাভাবিক সংখ্যা সেট ছিল 1 2 3 4 5 ডট ডট ডট, এগুলা ছিল হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখন তোমাকে বলা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝবো বলতো? ক্রমিক সংখ্যা মানে কি? দেখো তো, আমরা যদি সংখ্যা লিখি যে আমাদের স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট। এখন খেয়াল করো তো, এই সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে ক্রমিক সংখ্যা। দেখো তো, তোমাকে বলা হচ্ছে ক্রমিক 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো তো, এই 4টাকে তুমি ক্রমিক সংখ্যা বলতে পারো। আবার 2 থেকে যদি শুরু করো তাহলে 2 3 4 5, এটাকেও তুমি ক্রমিক সংখ্যা বলতে পারো। অর্থাৎ ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি হচ্ছে, দেখো তো, প্রত্যেকটা সংখ্যার সাথে গ্যাপ কত করে বলো তো? এখানে 1, 1 এর থেকে 2 এর গ্যাপ কত? 1, 2 এর থেকে 3 এর গ্যাপ কত? 1, 3 থেকে 4 এর গ্যাপ কত? 1। অর্থাৎ ক্রমিক সংখ্যা মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার ব্যবধান কত হবে? 1 হবে। তাহলে আসো আমরা মনে করলাম আমাদের 4টা ক্রমিক সংখ্যা আমরা ইচ্ছা মতো ধরলাম 1 2 3 4। খেয়াল করো তো, এই সংখ্যাটা হচ্ছে 1, এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস 1। খেয়াল করো তো, 2 কে আমরা চাইলে লিখতে পারি কত? 1 প্লাস 1। 3 কে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস 2। 4 কে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস 3। আমরা এটা লিখতে পারি, তাই না? অর্থাৎ প্রথম সংখ্যাটা যা ধরছি তার সাপেক্ষে খেয়াল করো, প্রথম সংখ্যাটার সাথে 1 যোগ করলে দ্বিতীয় সংখ্যাটা হয়, প্রথম সংখ্যাটার সাথে 2 যোগ করলে তৃতীয় সংখ্যাটা হয়, প্রথম সংখ্যার সাথে 3 যোগ করলে 4 নাম্বার সংখ্যাটা হয়। এখন তুমি বলতে পারো ভাই এটা কি যে কোনো সংখ্যার জন্য প্রযোজ্য? হ্যাঁ, তুমি ইচ্ছা মতো নাও। মনে করো আমরা নিলাম 4 5 6 7। দেখো এরাও কিন্তু ক্রমিক সংখ্যা, কারণ কি এদের মধ্যে গ্যাপ কত করে করে? 1 করে করে। তাহলে তুমি খেয়াল করো, আমাদের প্রথম সংখ্যাটাকে আমরা লিখলাম 4। দেখো তো, এটাকে আমরা কি বললাম? প্রথমটার সাথে 1 যোগ করলে দ্বিতীয়টা হয়। তাহলে দেখো এটার সাথে 1 যোগ করলাম, তারপর হচ্ছে প্রথমটার সাথে 2 যোগ করলাম, প্রথমটার সাথে 3 যোগ করলাম। খেয়াল করো তো, আমাদের সিকোয়েন্সটা তুমি বুঝো। প্রথম যে সংখ্যাটা হবে তার সাথে 1 যোগ করলে দ্বিতীয়টা। দেখো প্রথম সংখ্যার সাথে 1 যোগ করলে দ্বিতীয়টা, প্রথম সংখ্যার সাথে 2 যোগ করলে 3 নাম্বার সংখ্যাটা হয়, প্রথম সংখ্যার সাথে 2 যোগ করলে 3 নাম্বার সংখ্যা, প্রথম সংখ্যার সাথে 3 যোগ করলে 4 নাম্বারটা, প্রথম সংখ্যার সাথে 3 যোগ করলে 4 নাম্বারটা। তার মানে আমরা সিকোয়েন্সটা বুঝলাম যে আমাদেরকে খেয়াল করো বলা হচ্ছে এখানে যে কোনো 4টি। তাহলে আমরা তো এভাবে ইচ্ছা মতো 1 2 3 4 ধরতে পারবো না, আমাদের কিন্তু দেখাইতে হবে যে এই কথাটা যে কোনো 4টা ক্রমিক সংখ্যার জন্য সত্য। তাহলে খেয়াল করো যে আমরা ধরি 4টি ক্রমিক সংখ্যা, 4টি ক্রমিক সংখ্যা যথাক্রমে। খেয়াল করো তো ভাইয়া, প্রথম সংখ্যাটাকে ধরলাম x, তাহলে এখান থেকে বুঝো, এখান থেকে বলতো পরের সংখ্যাটা কত হবে? আমরা সেকেন্ড সংখ্যাটা কত হয়? প্রথমটার সাথে 1 যোগ করলে, দেখো প্রথমটার সাথে 1 যোগ করলে তাহলে পরের সংখ্যাটা হবে হচ্ছে x প্লাস 1। তারপর তৃতীয় সংখ্যাটা কত হবে? খেয়াল করো তো, এটার সাথে 2 যোগ করলে, প্রথমটার সাথে 2 যোগ করলে হয় তৃতীয় সংখ্যাটা, তাহলে পরেরটা হবে হচ্ছে x প্লাস 2। তাহলে তারপরেরটা কত হবে? দেখো প্রথমটার সাথে তুমি 3 যোগ করলে হয় লাস্টেরটা, প্রথমটার সাথে 3 যোগ করলে হয় লাস্টেরটা, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে x প্লাস 3। তাহলে আমরা হচ্ছে 4টা ক্রমিক সংখ্যা ধরে নিলাম যে একটা হচ্ছে x, একটা হচ্ছে x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3।
এরপরে তোমাকে কি বলছে প্রশ্নটা, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে, তাইলে আমাদের এই যে আমরা সংখ্যাগুলা দিছে এদেরকে গুণ করতে হবে, এবং তোমাকে প্রশ্নে কি বলছে বলতো, গুণফলের সাথে 1 যোগ করো। তাহলে এখন চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করি। তাহলে খেয়াল করো আমরা কি করলাম, চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করি। কেন করতেছি এটা আমাদেরকে প্রশ্ন বলে দিছে। তাহলে আমরা যদি করো, খেয়াল করো আমরা এখানে লিখতে পারি হচ্ছে প্রথমটা হচ্ছে x, পরেরটা হচ্ছে x প্লাস 1, এই যে দেখো আমরা গুণ করতেছি x প্লাস 2, তারপর হচ্ছে x প্লাস 3। খেয়াল করো তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে চারটা ক্রমিক সংখ্যাকে গুণ করছি। এরপরে তুমি কি বলছো, ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করি, তাহলে হচ্ছে যোগ 1। তাহলে এখন খেয়াল করো তো আমরা সমান সমান, আমরা এখানে একটু সাজায় লিখি যে এটার সাথে এটাকে নিয়ে আসি, তাহলে x ইন্টু x প্লাস 3, এগুলা যেহেতু গুণ আকারে আছে, খেয়াল করো তো a b c তিনটা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে তুমি এটাকে চাইলে লিখতে পারো b a c c a b, অর্থাৎ যে কোনো ভাবে এলোমেলো করে লিখতে পারো। কারণ কি 2 গুণ 3 যেমন 6 হয়, 3 গুণ 2 এটাও কত হয়, 6 হয়। অর্থাৎ দুইটা সংখ্যা গুণ থাকলে তুমি তাদেরকে সামনে পিছে করে লিখতে পারো। তা আমরা এই যে এই দুইটাকে একসাথে করলাম, x প্লাস 3 আর x কে একসাথে করলাম, আর এই দুইটাকে তুমি একসাথে করো, তাহলে এখানে আছে হচ্ছে x প্লাস 1 ইন্টু হচ্ছে x প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট প্লাস হচ্ছে 1। তাহলে এখানে খেয়াল করো তো আমরা এখানে আছে হচ্ছে x, দেখো এটা গুণ করো x স্কয়ার, তারপরে x আর 3 গুণ করো, কত হবে 3x প্লাস ডট। এখন খেয়াল করো তো এই দুইটাকে আবার গুণ করো, এই দুইটাকে যদি গুণ করো তুমি খেয়াল করতে x x এ গুণ করলে কত হবে x স্কয়ার, x আর 2 এ গুণ করলে প্লাস 2x, x আর 1 গুণ করলে প্লাস x, 1 আর 2 গুণ করলে প্লাস 2। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস 1 বাইরে ছিল আমাদের। তারপরে খেয়াল করো আমাদের x স্কয়ার প্লাস 3x, এখন খেয়াল করো তো এখানে আছে কত x স্কয়ার, দেখো তো 2x আর x যোগ করো কত হয় বলো তো 3x, তাহলে হচ্ছে 3x প্লাস দেখো একটা 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 1। এখন খেয়াল করো তো আমাদের এই পার্টটার দিকে খেয়াল করো, এটা কত আছে x স্কয়ার প্লাস 3x, এখানেও খেয়াল করো সেম একই জিনিসটা আছে x স্কয়ার প্লাস 3x। তা আমরা এই দুইটা রাশি যেহেতু একই রকম, আমরা ধরে নিলাম এখানে যে ধরি x স্কয়ার প্লাস 3x সমান সমান হচ্ছে a, অর্থাৎ আমরা ক্যালকুলেশনটা ছোট করার জন্য এই টোটালটাকে একটা মান দ্বারা রিপ্লেস করে নিচ্ছি, ছোট্ট একটা মান a। তাহলে খেয়াল করো তো আমরা যদি এখানে মান বসায় দাও, তাহলে এটার মান দেখো আমরা বসাইলাম a, তাহলে ব্র্যাকেটে এটার মান কত, লাল এই দাগটার মান হবে a প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 1। তাহলে এখন তুমি এটাকে গুণ করো তো, গুণ করলে দেখো কত হবে, a গুণ করলে আসবে হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে 2a, আমাদের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা উঠায় দিলাম, আমাদের বাইরে আছে হচ্ছে একটা প্লাস 1। তো আমরা এবার আসি উপরে আসি, তো খেয়াল করো তো আমরা এটাকে চাইলে এভাবে একটু সাজায় লিখতে পারি a স্কয়ার প্লাস 2a ডট 1 প্লাস হচ্ছে 1 স্কয়ার, তাই না? 1 কে স্কয়ার করলে তোমার কত হবে, 1 ই হবে। এটা করার উদ্দেশ্য কি দেখো তো, এটা a প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে তোমার। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a প্লাস 1 তার হোল স্কয়ার। এখন তুমি a এর মান বসায় দাও, a মানে কত বলতে x স্কয়ার প্লাস 3x, তাহলে আমরা এখানে যদি মান বসাও তাহলে আসে হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে এখানে লিখে দাও যেহেতু a is equal হচ্ছে কত, x স্কয়ার প্লাস 3x। এখন তুমি আসো আমাদের প্রমাণটায় দেখো, প্রমাণে কি বলছে, তোমাকে বলছে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, বলতো যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। এই কথা মানে কি খেয়াল করো তো, তুমি 16 এটাকে চাইলে তুমি লিখতে পারো হচ্ছে 4 স্কয়ার, তারপরে তোমার মনে করো 25 তুমি এটাকে চাইলে লিখতে পারো হচ্ছে 5 স্কয়ার, তারপরে তোমার মনে করো হচ্ছে 49 এটাকে চাইলে তুমি লিখতে পারো হচ্ছে 7 স্কয়ার। অর্থাৎ যে সংখ্যাগুলোকে এইরকম পূর্ণ সংখ্যার বর্গ আকারে আমরা লিখতে পারি তাদেরকে আমরা বলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তুমি খেয়াল করো তো
এটার সাথে এটাকে মিলাও যদি, বলো তো এখানে দেখো তো তুমি যদি এই সংখ্যাগুলোর দিকে খেয়াল করো তো বলতো পূর্ণ সংখ্যার বর্গ, পূর্ণ সংখ্যার বর্গ, পূর্ণ সংখ্যার বর্গ, তাই না? তাহলে বলো তো এই সংখ্যাটাকে আমরা এটার সাথে কম্পেয়ার করে বলো তো আমরা বলতে পারি যে x² + 3x + 1 হোল স্কয়ার, এটা কি সংখ্যা একটা বলো তো? পূর্ণ বর্গ সংখ্যা। তো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে যে তোমাকে যোগফলটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখি যে যা একটি পূর্ণ বর্গ সংখ্যা। অতএব আমাদেরকে কি বলছে? যে কোনো চারটি কি বলছে? ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা প্রমাণিত। তো খেয়াল করো আমাদের এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বুঝে বুঝে করবা, আশা করি সবাই পারবা। এরপরে খেয়াল করো আমরা আমাদের অনুশীলনের 11 ক নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা একটু খেয়াল করো। বলা হচ্ছে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি হচ্ছে বিজোড় সংখ্যা হবে। খেয়াল করো এটা তুমি নরমালিও জানো। বলো তো আমাদেরকে এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। বলতো আমরা যদি 1 কে স্কয়ার করি বলো তো এটা কত হয়? 1। তুমি যদি বিজোড় সংখ্যা 3 কে স্কয়ার করো বলতে এটা হয় কত? 9। তুমি -1 কে স্কয়ার করো এটা হবে কত? 1 -3 কে স্কয়ার করো এটা হবে কত? 9। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিজোড় সংখ্যাকে যদি তুমি স্কয়ার করো বা বর্গ করো তাহলে যেই সংখ্যাগুলো আসে, তুমি নরমালি আরেকটা করো, তুমি 5 কে স্কয়ার করো বলতো 5 কে স্কয়ার করলে 25, এটাও একটা বিজোড় সংখ্যা। 7 কে স্কয়ার করো এটা করো কত? 49, এটাও একটা বিজোড় সংখ্যা। সো এই জিনিসটা মনে রাখবা যে কোনো বিজোড় সংখ্যাকে যদি আমরা কি করি? বর্গ করি, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই কি হবে? বিজোড় হবে। তো এটাই তোমাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে বলছে যে এটা যে আসলেই বিজোড় হবে। তো আসো আমরা খেয়াল করো। আচ্ছা দেখো আমাদেরকে কি বলছে? যে কোনো বিজোড়, এখানে একটু লাইনটা খেয়াল করো। আমাদের এইখানে দেখো তোমাকে বলছে যে কোনো, আর আগের অঙ্কটার দিকে খেয়াল করো তোমাকে বলছে স্বাভাবিক, এবং এইখানে দেখো একটা অঙ্ক আছে, দেখো তোমাকে বলা হচ্ছে স্বাভাবিক। এই দুটার কথার মধ্যে একটু পার্থক্য আছে। বলো তো স্বাভাবিক বললে আমরা বুঝবো হচ্ছে কোন সংখ্যাগুলো? বলো তো 1 2 3 4 5 6 7 এই টাইপের সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। আর তোমাকে যদি বলা হয় যে কোনো পূর্ণ সংখ্যা, এই কথা দ্বারা তোমাকে বুঝতে হবে কিন্তু পূর্ণ সংখ্যার সেট যেটা আমরা জানি, অর্থাৎ নেগেটিভ পূর্ণ সংখ্যা সব, পজিটিভ পূর্ণ সংখ্যা সব, এই সবগুলা সংখ্যাকে আমাদেরকে বুঝতে হবে। তো আসো আমরা বলা হচ্ছে পূর্ণ সংখ্যার বর্গ একটি কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে আসো আমরা 11 ক নাম্বার অঙ্কটা যদি আসি, যে মনে করি একটি বিজোড় সংখ্যা সমান সমান হচ্ছে n, যেখানে n সমান সমান হচ্ছে 2x মাইনাস হচ্ছে 1। খেয়াল করো তো এটা আমরা কিভাবে লিখলাম? যে ভাইয়া n সমান সমান 2x মাইনাস 1, এটা কিভাবে? মনে করো তোমার ইচ্ছা মতো x ইকুয়াল মনে করো হচ্ছে তুমি 0। খেয়াল করো তো x ইকুয়াল মনে করো হচ্ছে 0। তাহলে এখানে 0 বসাও তো। দেখো তো এখানে x এর মান 0 বসাও, বসালে কত আসে? 2 × 0 - 1। তাহলে 2 আর 0 গুণ করলে কত হবে? 0 - 1 সমান সমান -1। বলতো এটা কি সংখ্যা? একটা বিজোড় সংখ্যা। তারপরে x এর মান তুমি 1 বসাও, এখানে x এর মান যদি 1 বসাও 2.1 - 1 সমান সমান 2 - 1 সমান সমান 1। দেখো এটাও একটা বিজোড় সংখ্যা। তারপরে x ইকুয়াল তুমি 2 বসাও, তাহলে এখানে x এর মান 2 বসাইলে তোমার 2.2 - 1, তাহলে 2 দুগুণে 4 বিয়োগ 1 তাহলে হচ্ছে 3।
এটাও একটা বিজোড় সংখ্যা। অর্থাৎ কোন বিজোড় সংখ্যাকে আমরা এই ফরম্যাটটা দ্বারা প্রকাশ করি যে 2x - 1, এটা হচ্ছে বিজোড় সংখ্যাকে আমরা প্রকাশ করি। আর পাশে দরকার হলে তুমি লিখে রাখো যে ভাই আমরা জোড় সংখ্যাকে কিভাবে প্রকাশ করি। জোড় সংখ্যাকে আমরা প্রকাশ করি এভাবে, জোড় সংখ্যা সমান সমান হচ্ছে 2x, এটাকে হচ্ছে আমরা জোড় সংখ্যাকে প্রকাশ করি। তাহলে তুমি খেয়াল করো, মনে করো একটা জোড় সংখ্যা 4। এখন এইখান থেকে দেখো তো 4 থেকে যদি দেখো তো জোড় সংখ্যাকে তুমি প্রকাশ করো হচ্ছে 2x দ্বারা, এটা হচ্ছে জোড় অংশটা। তাহলে জোড় থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলে -1 দেখো অটোমেটিকই কত চলে আসে, 3 চলে আসে। তাহলে এটা মনে রাখবা যে জোড় সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে 2x দ্বারা, আর বিজোড় সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে 2x - 1 দ্বারা। আচ্ছা খেয়াল করো, এখন তুমি খেয়াল করো তো আমাদের ম্যাথে বলে দিছে যে কোনো বিজোড় সংখ্যা, তাহলে আমাদেরকে এখন এখানে পরিচয় দিতে হবে। এখানে আমরা পরিচয়টা দিয়ে দাও, যেখানে x, খেয়াল করো এখানে দেখো ভাই একটা সাইন ইউজ করছি, এই চিহ্নটা দেখো তো কিভাবে লিখছি। দেখো আমরা এভাবে করে ইউ এর মতো উল্টা করে লিখবা, লিখে মাঝখানে এভাবে একটা দাগ টেনে দিবা। এখন এটাকে আমরা কি লিখছি খেয়াল করো তো ভাই, এখানে একটু এটা আগে বোঝাই, x তারপরে লিখছি হচ্ছে z। এখন z মানে কি তুমি অলরেডি জানো, আমরা গতকাল যেহেতু হায়ার ম্যাথ পড়ছি, বলতো z কি বোঝায়, পূর্ণ সংখ্যার সেটটাকে বোঝায়, অর্থাৎ পজিটিভ নেগেটিভ সকল সংখ্যাকে বোঝায়। অর্থাৎ এখানে যে তুমি x টা ব্যবহার করছো, তুমি এই x এর পরিচয় দিচ্ছ এখানে যে x, এইটা চিহ্নটা z। এখন এই চিহ্নটাকে আমরা কি বলি, এই চিহ্নটাকে বলি হচ্ছে আমরা, তোমরা ELEMENT, এলিমেন্ট অফ। খেয়াল করো এই চিহ্নটার উচ্চারণ কি, x এলিমেন্ট অফ z। এই কথার মানে হচ্ছে x z এর সদস্য। তাহলে ভাই বাংলাটাও লিখে দিচ্ছি, তোমরা যেহেতু নতুন এগুলা পাশে লিখে রাখো তাহলে মনে থাকবে। তাহলে হচ্ছে x z এর সদস্য বা উপাদান অনেক সময় আমরা বলি। তাহলে খেয়াল করো এই জিনিসটা আমরা চিনলাম। আমরা ম্যাথমেটিক্সে অনেক জায়গায় এটা দেখবো, যেমন তুমি খেয়াল করো এখানে লেখা আছে এই ম্যাথটাতে, দেখো x এলিমেন্ট অফ ক্যাপিটাল N। এই কথার মানে কি, x হচ্ছে ক্যাপিটাল N এর সদস্য। এখন ক্যাপিটাল N মানে কি তুমি জানো, ক্যাপিটাল N মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে তোমাকে এখানে বুঝতে হবে যে x টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এইখানে খেয়াল করো তো আমরা কেন ক্যাপিটাল N ধরি নাই, কারণ কি আমাদেরকে বলছে যে কোনো সংখ্যার জন্য এটা সত্য হবে, ওই কারণে আমরা z ধরছি। আর এই ম্যাথটাতে খেয়াল করো তারা যেহেতু ক্যাপিটাল N বলে দিছে, তুমি এখানে হচ্ছে ক্যাপিটাল N লিখবা। তাহলে আসো আমরা, সো এটা ম্যাথে খেয়াল রাখবা যে ম্যাথে যদি স্বাভাবিক সংখ্যা বলে তাহলে এখানে লিখবে x এলিমেন্ট অফ ক্যাপিটাল N। ম্যাথে যদি যে কোনো সংখ্যা বলে তাহলে আমরা লিখবো হচ্ছে x এলিমেন্ট অফ ক্যাপিটাল Z। তো আমরা এখন দেখো তো আমাদেরকে প্রশ্নে কি বলছে যে বিজোড় সংখ্যার বর্গ। তাহলে আমরা আসো এখানে যদি বর্গ করে দিই তাহলে হচ্ছে বা n স্কয়ার সমান সমান হচ্ছে 2x - 1 তার হোল স্কয়ার, এখানে আমরা লিখলাম হচ্ছে বর্গ করে। তাহলে খেয়াল করো আমরা যদি এটাকে সূত্র ভাঙাও তাহলে এখানে আসবে হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র হয়। তাহলে এখানে ভাঙাও 2x হোল স্কয়ার -2.2x.1 প্লাস হচ্ছে 1 স্কয়ার। তাহলে এখানে দেখো তো আমাদের কত আসে, 4x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, 4x প্লাস হচ্ছে 1। তো এখন খেয়াল করো তো এই পার্টটার দিকে দেখো, আমাদের প্রথম যে পার্টটা আছে এই পার্টটা থেকে খেয়াল করো তো আমরা একটা 4x কমন নিতে পারি, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা 4x কমন দাও। তাহলে আমরা এখান থেকে যদি একটা 4x কমন নাও, দেখো থাকবে কত, x - 1 প্লাস হচ্ছে 1। এখন তুমি আসো আমাদের এই জিনিসটা দেখো তো, এখানে একটা সংখ্যা আছে x আর একটা সংখ্যা আছে হচ্ছে x - 1। এবার আসো তো আমরা এই জিনিসটা একটু কি বোঝায় একটু দেখি তো। খেয়াল করো তো, মনে করো তোমার একটা সংখ্যা হচ্ছে 4, বলো তো 4 - 1 এটা মানে কত বলো তো, 3। তাহলে বলো তো 3 এবং 4 এই দুইটা সংখ্যাকে আমরা কি সংখ্যা বলতে পারি, ক্রমিক সংখ্যা। আবার তুমি তোমার ইচ্ছা মতো আরেকটা সংখ্যা নাও, মনে করো 6। তাহলে আমরা মনে করো একটা সংখ্যা নিলাম 6, তাহলে 6 - 1 সমান সমান দেখো 5। বলতো 5 এবং 6 এরাও কি সংখ্যা বলতো, ক্রমিক সংখ্যা। তুমি আরো একটা সংখ্যা নাও, মনে করলাম যে ভাই আপনি তো সব জোড় নিচ্ছেন, আমরা বিজোড় একটা সংখ্যা নিলাম, মনে করো 7। তাহলে বলো তো 7 - 1 সমান সমান কত, 6। দেখো 6 এবং 7 পরস্পর কি সংখ্যা বলতো, ক্রমিক সংখ্যা। তাহলে তুমি খেয়াল করো তো এখানে একটা সংখ্যা হচ্ছে x আর একটা হচ্ছে x - 1,
তাহলে খেয়াল করো একটা সংখ্যা 7 আর একটা 7 মাইনাস 1, আলটিমেটলি কত? 7 আর 6 এরা ক্রমিক সংখ্যা। একটা 6 আর একটা 6 মাইনাস 1 মানে কত? 5, এরাও ক্রমিক সংখ্যা। একটা 4 আর একটা 4 মাইনাস 1, 4 মাইনাস 1 মানে 3, 3 এবং 4 ক্রমিক সংখ্যা। তাহলে বলো তো আমরা এই দুইটা সংখ্যাকে কি সংখ্যা বলতে পারি বলো তো? ক্রমিক সংখ্যা। এখন তুমি খেয়াল করো তো যে কোনো দুইটা ক্রমিক সংখ্যা দেখো তো 3 এবং 4 গুণ করো তো কত হয়? 3 গুণ 4 সমান সমান 12। তুমি এটা গুণ করো 5 গুণ 6 দেখো তো কত হয়? 30। তারপরে এই দুইটা গুণ করো 6 7 কত? 42। 6 গুণ 7 সমান সমান হচ্ছে 42। তাহলে তুমি খেয়াল করো তো দুইটা ক্রমিক সংখ্যাকে গুণ করলে যে গুণফলটা হয় বলতে এটাকে 2 দ্বারা ভাগ করা যায় কিনা? ভাগ করা যায়, কারণ কি এটাকে 2 দ্বারা ভাগ করলে দেখো কত হয়? 6। এটাকেও দেখো 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে আসে কত বলো তো? 15। এখন তুমি খেয়াল করো তো আমরা এই যে সংখ্যাটা গুণফলটা খেয়াল করো তো, গুণফলটা 30, গুণফলটা কত? 42। তাহলে তুমি বলো তো যে কোনো দুইটা ক্রমিক সংখ্যাকে যদি তুমি গুণ করো গুণফলটা অবশ্যই হবে কি সংখ্যা? জোড় সংখ্যা। কারণ কি আমরা এখানে বাইরে ইচ্ছা মতো কয়েকটা নাম্বার নিয়ে দেখালাম যে কোনো দুইটা ক্রমিক সংখ্যাকে গুণ করলে গুণফলটা হয় কি সংখ্যা? খেয়াল করো তো জোড় সংখ্যা। এবং বলতো একটা সংখ্যা জোড় না বিজোড় এটা আমরা বুঝবো কিভাবে? সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটাই হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে এবার আসো আমরা আমাদের ম্যাথে যে এখানে x ইন্টু x মাইনাস 1 বা এভাবে লেখো x এবং x মাইনাস 1 দুটি ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক সংখ্যা অতএব এদের গুণফল অবশ্যই জোড় হবে, তাই না? আমরা দেখলাম যে কোনো দুইটা ক্রমিক সংখ্যা গুণ করলে গুণফলটা কি হয়? জোড় হয়। তাহলে আমরা বুঝলাম বলতো এই লাল দাগটা এটা হচ্ছে কি বলতো? জোড়। এখন তুমি খেয়াল করো তো জোড় সংখ্যাকে যে কোনো জোড় সংখ্যাকে যদি তুমি 4 দ্বারা গুণ করো, মনে করো হচ্ছে 8, এটাকে তুমি 4 দ্বারা গুণ করো দেখো 32, বলতো এটাও জোড় সংখ্যা। তুমি ইচ্ছা মতো আরেকটা সংখ্যা নাও, মনে করো হচ্ছে আমরা 6 নিলাম, এটাকে 4 দ্বারা গুণ করো দেখো 4 6 24। তুমি আরেকটা সংখ্যা নাও 12, এটাকে 4 দ্বারা গুণ করো 4 12 48। তাহলে বলো তো যে কোনো জোড় সংখ্যাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি সেই সংখ্যাটা অবশ্যই কি সংখ্যা হবে বলো তো? জোড় সংখ্যা হবে। তাহলে বলো তো আমরা আলটিমেটলি বলতে পারি যে অতএব 4x ইন্টু হচ্ছে x মাইনাস 1 একটি জোড় সংখ্যা। তাহলে তুমি খেয়াল করো এটা হচ্ছে আমরা টোটালটাই তাহলে কি সংখ্যা পেলাম? জোড় সংখ্যা। কারণ কি জোড় সংখ্যাকে 4 দ্বারা গুণ করলো সেটাও কি সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে। এখন তুমি খেয়াল করো তো এই সংখ্যাটার সাথে যদি 1 যোগ করো, যে কোনো জোড় সংখ্যার সাথে তুমি যদি এবার 1 যোগ করো তাহলে দেখো এটা হয় 33, এটার সাথে 1 যোগ করে এটা হয় 25, এটার সাথে 1 যোগ করে এটা হয় 49। তাহলে যে কোনো জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি যোগফলটা অবশ্যই কি হবে বলতো? বিজোড় হবে। তাহলে এই যে খেয়াল করো আমাদের যোগফলটা বিজোড়, অর্থাৎ 4x ইন্টু হচ্ছে x মাইনাস 1 প্লাস 1 একটি বিজোড় সংখ্যা। অর্থাৎ আমাদের এই টোটাল সংখ্যাটা একটা কি সংখ্যা হবে? বিজোড় সংখ্যা। কারণ কি জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সবসময় বিজোড় সংখ্যা হয়। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে। খেয়াল করো প্রমাণটা এবার, যে আমাদেরকে বলছে যে বিজোড় সংখ্যা আমরা n ধরে নিছি, দেখো n কে আমরা স্কয়ার করলে এই সংখ্যাটা পাচ্ছি এবং আমরা প্রমাণ করলাম এই সংখ্যাটা একটা কি সংখ্যা বলতো? বিজোড় সংখ্যা। তো তোমাকে এটাই প্রমাণ করতে বলছে। তো আমরা এটা এবার সাজায় লেখো যে সুতরাং যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। প্রমাণিত। তো আমরা আসলে আমাদের খ নাম্বার যে প্রশ্নটা আছে তোমাকে বলা হচ্ছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য।
8 দ্বারা বিভাজ্য এই কথা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 8 দ্বারা নিঃশেষী বিভাজ্য, অর্থাৎ এখানে কোনো দশমিক আসবে না, ভগ্নাংশ আসবে না। তা আসো আমরা আগে হচ্ছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, আগে আমরা ক্রমিক কয়টা জোড় সংখ্যা যদি দেখি বলতো আমাদের 1 2 3 4 5 6 ভাই আর লিখলাম না, বলতো ক্রমিক জোড় সংখ্যা যদি আমরা লিখি, ক্রমিক জোড় সংখ্যাকে 2 4 6 8 10 ডট ডট ডট। আর ক্রমিক বিজোড় সংখ্যা বলতে আমরা কি বুঝবো, 1 3 5 তারপরে 7 9 ডট ডট ডট। তাহলে এগুলো হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, আর এদেরকে বলি হচ্ছে আমরা ক্রমিক বিজোড় সংখ্যা। সবসময় মনে রাখবা ক্রমিক মানে হচ্ছে সিরিয়ালে যেটা থাকে। এখন আসো তো আমরা এই যে 2 আর এই হচ্ছে 4, বলতো 2 এবং 4 এর মধ্যে গ্যাপ কত বলতো, এটা হচ্ছে 2, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 + 2, এটাকে আমরা লিখতে পারি 2 + 4, এটাকে আমরা লিখতে পারি 2 + 6। তুমি একটু খেয়াল করো তো, আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে 2, তার সাথে যদি তুমি 2 যোগ করো দেখো এটা পাচ্ছ, তার সাথে যদি 4 যোগ করো এটা পাচ্ছ, তার সাথে 6 যোগ করলে এটা পাচ্ছ। কেন? কারণ কি বলতো, এই দুইটা সংখ্যার গ্যাপ কত বলে, 2 4 এবং 6 এটার গ্যাপ কত করে 2, 6 এবং 8 এদের গ্যাপ কত করে তোমার 2 করে। তাহলে খেয়াল করো তো সেম ভাবে এখানেও 1 এবং 3 এদের গ্যাপ কত 2, 3 এবং 5 এটারও গ্যাপ কত 2, এটা এবং এটারও গ্যাপ হচ্ছে 2। তাহলে ক্রমিক জোড় সংখ্যা এবং ক্রমিক বিজোড় সংখ্যা এদের মধ্যে পার্থক্য কত করে করে থাকবে, 2 করে। এই কথার মানে একটা ক্রমিক জোড় সংখ্যা থেকে যদি তুমি আরেকটা ক্রমিক জোড় সংখ্যা যেতে চাও তাহলে তার সাথে জাস্ট 2 যোগ করলেই হবে। যেমন তোমার 2 4 6, দেখো তো 2 এর সাথে যদি তুমি 2 যোগ করো দেখো এটা হয়ে যায় 4, 4 এর সাথে যদি তুমি 2 যোগ করো এটা হয়ে যায় 6, তারপরে 6 এর সাথে যদি 2 যোগ করো এটা হয়ে যায় 8। দেখো সিরিয়ালের পরের ক্রমিক সংখ্যাগুলো চলে আসতেছে। তাহলে আমরা একটু আগে তোমাকে লিখে দিছিলাম, মনে আছে কিনা, যে আমরা জোড় সংখ্যাকে হচ্ছে 2x দ্বারা প্রকাশ করি। তাহলে বলো তো একটা ক্রমিক জোড় সংখ্যা যদি 2x হয় তাহলে পরেরটা কত হবে, খেয়াল করো তো, আমরা একটা যদি 2 হয় পরেরটা কি হয়, তার সাথে জাস্ট 2 যোগ করে দিলে, একটা 4 হলে তার সাথে 2 যোগ করলে, একটা 6 হলে তার সাথে 2 যোগ করলেই পরের সংখ্যাটা হয়। তাহলে ঠিক একই ভাবে একটা যদি 2x হয় তাহলে তার পরের সংখ্যাটা কত হবে, জোড় সংখ্যা 2x + 1। তাহলে আসো আমরা দেখো আমাদেরকে কি বলছে, যে দুটি ক্রমিক জোড় সংখ্যা, তাহলে হচ্ছে ধরি দুটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে একটাকে আমরা হচ্ছে 2x আর একটা হচ্ছে 2x + 2, যেখানে আমরা x এর পরিচয়টা দিয়ে দিতে হবে। একটু আগে আমরা x এর পরিচয়টা জানি, কিভাবে দিই, যে x এলিমেন্ট অফ z। খেয়াল করো x হচ্ছে কিসের সদস্য, অর্থাৎ x হচ্ছে তোমার যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা যদি এখন আসো প্রশ্নে কি বলছে, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল। তাহলে এখন আসো আমরা যদি দুটি ক্রমিক সংখ্যার গুণফল বের করি, তাহলে হচ্ছে এখন দুটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল, সরি কি বলছে দেখো, গুণফল সমান সমান 2x ডট বা ব্র্যাকেট দিয়ে 2x + 2। তাহলে আমরা দুটি ক্রমিক সংখ্যাকে গুণ করলাম। এখন তোমাকে দেখাইতে হবে এটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই যে মানটা আসছে এই মানটা 8 দ্বারা ভাগ যাবে। তো আমরা আগের ম্যাথটার মতো এখানে গুণ করে দাও। তাহলে গুণ করলে 2 দুগুণে 4, 4x², তারপর হচ্ছে প্লাস 4x। এখন তুমি খেয়াল করো তো, আমরা এখান থেকে 4x কমন যায়, তাহলে তুমি যদি 4x কমন নাও তাহলে থাকে হচ্ছে x + 1। তা একটু আগে যে ম্যাথটা করছি সেম ওই ম্যাথটার মতোই, আমাদের ওই ম্যাথটাতে এখানে আসছিল x - 1 আর আমাদের এখানে আসছে খেয়াল করে x + 1। তাহলে তুমি খেয়াল করো তো আগের মতো আমরা যদি এই মানটাকে আলাদা করে দেখি যে এই মানটা কি নির্দেশ করতেছে। তো তুমি খেয়াল করতে একটা সংখ্যা ভাইয়া তোমাকে মনে করলাম, তুমি খেয়াল করে x এলিমেন্ট অফ z ধরছো, z মানে কি যে কোনো পূর্ণ সংখ্যা। তো তুমি তোমার ইচ্ছা মতো একটা পূর্ণ সংখ্যা ধরে নাও, মনে করো হচ্ছে 1, তাহলে 1, তাহলে x এর মান আমরা ধরলাম হচ্ছে 1। তাহলে খেয়াল করতো x + 1 এটা কত আসে দেখো তো, 1 + 1 = 2। বলো তো 1 এবং 2 এরা কি সংখ্যা, ক্রমিক সংখ্যা। তারপরে মনে করো তুমি x এর মান 2 ধরলা,
তাহলে এখানে খেয়াল করো x প্লাস 1 মানে কত আসবে 2 প্লাস 1 সমান সমান 3। দেখো 2 আর 3 এরাও কি সংখ্যা ক্রমিক সংখ্যা। তুমি x এর মান যা ইচ্ছা তাই ধরো, মনে করো ভাইয়া -5 ধরলাম, -5, তাহলে -5 আমরা ধরলাম x ইকুয়াল -5। তাহলে দেখো তো x প্লাস 1 সমান কত আসে -5 প্লাস 1 সমান সমান -4। তাহলে -4 -5 এরা হচ্ছে দুইটা কি সংখ্যা ক্রমিক সংখ্যা। তাহলে বলো তো x ইন্টু x প্লাস 1 এটাও কি নির্দেশ করে বলো তো দুটি ক্রমিক সংখ্যা নির্দেশ করে। আর একটু আগে আমরা দেখছি বলতো দুটি ক্রমিক সংখ্যা যদি গুণ করো গুণফলটা কি হয় জোড় নাকি বিজোড় হয়? আমাদের অবশ্যই কি হয় জোড় হয়। দেখো এখানেই আছে, তুমি চাইলে গুণ করতে পারো 1 এবং 2 দুইটা ক্রমিক সংখ্যা, তাহলে 1 এবং 2 গুণ করো দেখো কত হয় 2। তারপরে 2 এবং 3 গুণ করো দেখো কত হয় 6। তারপরে এখানে দেখো -5 -4, তাহলে -5 -4 এই দুইটা গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20। অর্থাৎ যে কোনো দুইটা ক্রমিক সংখ্যাকে গুণ করলে তোমার গুণফলটা কি হবে বলতো জোড় সংখ্যা হবে। এখন বলতো যে কোনো জোড় সংখ্যা কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। কারণ কি তুমি খেয়াল করো এটাকে তুমি 2 দ্বারা ভাগ করো 1, তারপরে এটাকে 2 দ্বারা ভাগ করো কত হয় 3, এটাকে 2 দ্বারা ভাগ করো দেখো কত হয় 10। তাহলে আমরা এখান থেকে শিখলাম দুইটা জিনিস। দরকার হলে তোমরা এটা ম্যাথে লেখার দরকার নাই, খাতার কোন এক পাশে লিখে রাখো যে কোনো দুটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা কি হবে বলতো জোড় সংখ্যা হবে এবং তা 2 দ্বারা বিভাজ্য হবে। কারণ কি যে কোনো জোড় সংখ্যায় 2 দ্বারা বিভাজ্য। তাহলে পরবর্তীতে ম্যাথটা করতে গেলে তোমার বুঝতে সুবিধা হবে। ভাই আরেকবার বলতেছি, যে কোনো ক্রমিক জোড় সংখ্যা তোমার যে কোনো ক্রমিক সংখ্যার কি গুণফল হবে জোড় সংখ্যা এবং যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে আসো আমরা এই জিনিসগুলো যদি আবার ম্যাথে লিখি, তাহলে এখানে খেয়াল করো যে এখানে x এবং x প্লাস 1 দুটি ক্রমিক সংখ্যা। অতএব x ইন্টু x প্লাস 1 একটি জোড় সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য। খেয়াল করো তো আমরা কি পেলাম x ইন্টু x প্লাস 1 এটা একটা কি সংখ্যা হবে জোড় সংখ্যা। কারণ কি এই দুইটা ক্রমিক সংখ্যা। আর আমরা একটু আগে দেখলাম যে জোড় সংখ্যা হলে তা 2 দ্বারা বিভাজ্য হবে। এখন তুমি খেয়াল করো তো তার শুরুতে একটা 4 গুণ আকারে আছে। তাহলে এই সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, যেমন তুমি খেয়াল করো আমাদের 1 ইন্টু 2 বলতে এটা আমরা গুণ করে কত পাইছিলাম 2, এবং আমরা দেখছিলাম যে এটা হচ্ছে তোমার 2 দ্বারা ভাগ যায়। এখন তুমি খেয়াল করো তো এই দুইটা ক্রমিক সংখ্যা শুরুতে মনে করো একটা 4 আছে। তাহলে বলো তো আলটিমেট রেজাল্টটা কত আসবে 4 ইন্টু 1 ইন্টু 2 সমান সমান 8। বলো তো একটু আগে এটা কত দ্বারা ভাগ করা গেছিল বলতো 2 দ্বারা, আর এখন যেহেতু তোমার টোটাল রেজাল্টটা 8 আসছে, দেখো এটাকে এখন তুমি 8 দ্বারা ভাগ করতে পারতেছো। যে ভাই আমরা অন্য আরেকটা নিই, দেখো তুমি মনে করো 2 ইন্টু 3 নিলাম, দেখো তো এটা কত হয় 6। তাহলে এর শুরুতে একটা যদি 4 নিয়ে আসো, তাহলে এটা শুরুতে একটা 4 নিয়ে আসলাম, 4 6 24। দেখো এটাকে তুমি 8 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 8 24। অর্থাৎ তোমার এইখানে একটা 4 যে এটা 2 দ্বারা বিভাজ্য, আবার এটা হচ্ছে 4 থাকার কারণে এটাকে 4 দ্বারা তুমি ভাগ করতে পারবা। তাহলে টোটালি এটাকে কত দ্বারা ভাগ করতে পারতেছো বলো তো 8 দ্বারা। দেখো ভাই আরেকবার দেখাই, এই অংশটাকে তুমি 2 দ্বারা ভাগ করতে পারতেছো আর এই অংশটাকে তুমি 4 দ্বারা ভাগ করতে পারতেছো। তাহলে দেখো তো টোটাল অংশটাকে কত দ্বারা ভাগ করতে পারতেছো 8 দ্বারা ভাগ করতে পারতেছি আমরা। তাহলে খেয়াল করো আমরা এই জিনিসটা একটু লিখে দিই। তাহলে এখন বা অর্থাৎ দিয়ে লিখে, অর্থাৎ 4x ইন্টু হচ্ছে x প্লাস 1 সংখ্যাটি 4 গুণন 2 সমান সমান 8 দ্বারা বিভাজ্য। তাহলে খেয়াল করো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে যে এই সংখ্যাটা অর্থাৎ দুইটাকে আমরা গুণ করলে যে গুণফলটা হবে সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো আমরা কিভাবে করলাম, আমরা দেখলাম যে এই প্রথম পার্টটাতে দুইটা ক্রমিক সংখ্যা আসছে আর আমরা দেখলাম যে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে কি হয় জোড় হয়, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য।
আবার এখানে যেহেতু 4 আছে তাহলে 4 4 দ্বারা বিভাজ্য, তাহলে নিচে আলটিমেটলি কত হলো 4 গুণন 2, তাহলে 4 দুগুণে 8, তাহলে টোটাল সংখ্যাটা আমাদের কি দ্বারা বিভাজ্য 8 দ্বারা বিভাজ্য। এরপরে খেয়াল করো তো আমাদের অনুশীলনের যে ম্যাথটা আছে 21 নাম্বার, এবার ম্যাথটাতে আমরা আসি। দেখো এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা এটা প্রমাণটা একটু লিখে নাও। আচ্ছা ভাই একটু লিখে দিই যে সুতরাং দুটি ক্রমিক সংখ্যার, ক্রমিক কি বলছে আমাদের, ক্রমিক জোড় সংখ্যার, ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, প্রমাণিত। তো আসো আমরা পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটাতে যাওয়ার আগে তোমাদেরকে ভাই একটা এসডব্লিউ দিচ্ছি। এসডব্লিউটা হচ্ছে, দেখো আমরা ক নাম্বার যে ম্যাথটা আছে এখানে দেখো বলা হচ্ছে প্রমাণ করো যে যে কোনো বিজোড়, এখানে তুমি লিখবা হচ্ছে যে কোনো জোড়, যে কোনো জোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি জোড় সংখ্যা, এটা তোমরা এসডব্লিউ করবা। ঠিক আছে, এটাকে তোমরা এসডব্লিউ করবা। এসডব্লিউ যে প্রমাণ করো যে যে কোনো জোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি জোড় সংখ্যা, এটা এসডব্লিউ করবা। আসো আমরা এবার অনুশীলনীর 21 নাম্বার যে ম্যাথটা আছে, তো অলরেডি আমরা এই ম্যাথটা করে ফেলছি, তারপর ভাই একটু বুঝাই দিই। দেখো তোমাকে কি বলছে যে n = 2x - 1, যেখানে x এত দেখাও যে n স্কয়ার, অর্থাৎ এই সংখ্যাটাকে বর্গ করলে তা 8 দ্বারা ভাগ করলে প্রতিশেষে ভাগশেষ 1 থাকবে। তো আসলে আমরা অনুশীলনীর 21 নাম্বার অঙ্কটাতে যদি আসি, দেওয়া আছে n সমান হচ্ছে 2x - 1, যেখানে x এলিমেন্ট অফ ক্যাপিটাল N। তাহলে আমরা একটু আগে ভাইয়া বলছি যে কিছু যদি না বলে দেয় তাহলে আমরা এখানে কি লিখব, x এলিমেন্ট অফ ক্যাপিটাল Z, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা। আর যদি তোমাকে বলে দেয় তাহলে তো অবশ্যই ওইটাই লিখতে হবে। তাহলে আমরা এটার মানে জানি কি x এলিমেন্ট অফ n, এই কথা মানে এইখানে যে x টা ব্যবহার করছো এই x এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 এরকম। এখন তোমাকে বলছে কি দেখাও যে n কে বর্গ করলে, তাহলে n স্কয়ার কে 8 দ্বারা, দেখো তো এই অঙ্কটা কিছুই না, এখানে ক নাম্বার যে ম্যাথটা ছিল সেম ওই ম্যাথটাই। তুমি খেয়াল করো তোমার খাতায় ক নাম্বার ম্যাথে বলা হচ্ছিল একটি বিজোড় সংখ্যার বর্গ, ওইখানে আমরা ধরে নিছিলাম যে একটি বিজোড় সংখ্যা হচ্ছে 2x - 1 তার বর্গ, অর্থাৎ সেম ওই ম্যাথটাই আমাদেরকে একটু ঘুরায় হচ্ছে 21 নাম্বার ম্যাথটা দিছে। তো আমরা যদি এখন বর্গ করি উভয় পক্ষকে, তাহলে হচ্ছে বা n স্কয়ার সমান হচ্ছে 2x - 1 তার হোল স্কয়ার বর্গ করে। তাহলে এখন আমরা যদি ভাঙাও বা n স্কয়ার সমান এখানে a - b হোল স্কয়ারের সূত্র ভাঙাও, তাহলে আসবে হচ্ছে 2x স্কয়ার মাইনাস 2.2x.1 প্লাস 1 স্কয়ার, অর্থাৎ আমরা a - b হোল স্কয়ারের সূত্র ভাঙাইলাম এখানে। তাহলে এখানে দেখো কত আসবে, 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। তাহলে আগের মতো খেয়াল করো তো আমরা এখান থেকে তুমি 4x কমন নিতে পারো। তাহলে আমরা যদি এখান থেকে 4x কমন নাও তাহলে হচ্ছে 4x কমন নিলে x - 1 প্লাস হচ্ছে 1। তাহলে তুমি খেয়াল করো তো আমরা আজকে তিনটা ম্যাথ করালাম, সবগুলো একই টাইপের, বলতে এই দুইটা সংখ্যা কি সংখ্যা আমরা একটু আগেই দেখছি, এই দুইটা সংখ্যা হচ্ছে কি সংখ্যা, আমাদের ক্রমিক সংখ্যা। তাহলে দুইটা সংখ্যা ক্রমিক হলে তাদের গুণফল হবে কি জোড় সংখ্যা, এবং গুণফল যদি জোড় সংখ্যা হয় তাহলে তা অবশ্যই কত দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে x এবং x - 1 দুটি ক্রমিক সংখ্যা, সুতরাং x into x - 1 একটি জোড় সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য। সুতরাং 4x into x - 1 সংখ্যাটি
খেয়াল করো তো, আমরা একটু আগেই ভাইয়া দেখেছি, তারপর আরেকবার দেখাই। দেখো আমাদের কি ছিল, 4x ইন্টু হচ্ছে x মাইনাস 1। তো আমরা পেলাম যে এই পার্টটুকুকে তুমি 2 দ্বারা ভাগ করতে পারতেছো, আবার এই পার্টটাকে তুমি 4 দ্বারা ভাগ করতে পারতেছো। তাহলে বলতো টোটাল রাশিটাকে তুমি কত দ্বারা ভাগ করতে পারবা? 8 দ্বারা ভাগ করতে পারবা। তাহলে সুতরাং এত সংখ্যাটি 4 ইন্টু হচ্ছে 2 সমান সমান 8 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি খেয়াল করো তো, এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। এখন খেয়াল করো তো, প্লাস 1, তাহলে বলো তো এক্সট্রা একটা 1 থেকে যাচ্ছে। তুমি খেয়াল করো, তোমাকে এটাই প্রমাণ করতে বলছে। দেখো প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, অর্থাৎ এটা হচ্ছে বিভাজ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ এই অংশটা নিঃশেষে ভাগ যাচ্ছে। তাহলে আর এই যে একটা প্লাস 1 থাকতেছে, এটাই হচ্ছে তোমার কি বলতো ভাগশেষটা। তোমাকে এটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখি যে অতএব প্রতি ক্ষেত্রে, বা আমরা প্রশ্নটাকে সাজায় লিখতে পারো যে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকবে, প্রমাণিত। তো খেয়াল করো, আমরা যে ম্যাথগুলা করালাম আজকে, আমরা 11 ক, খ এবং 21 সবগুলা ম্যাথই একই রকম। তোমার জাস্ট একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, একটা দুইটা, যে আমাদের দুইটা ক্রমিক সংখ্যার মধ্যে গ্যাপ হচ্ছে 1। দুইটা ক্রমিক সংখ্যাকে আমরা গুণ করলে গুণফল হয় জোড় সংখ্যা। জোড় সংখ্যা হচ্ছে কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই জিনিসগুলা মাথায় রাখলে আমরা এই সবগুলা ম্যাথ পারবা। এখন খেয়াল করো তো, আমাদের দিনাজপুর বোর্ড 2016-তে যে ম্যাথটা আসছে, এটা তোমাদের SW টোটালটা তোমরা করবা। ভাইয়া প্রশ্নটা বুঝাই দিচ্ছি। দেখো n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, n = 2x - 1, যেখানে x এলিমেন্ট অফ ক্যাপিটাল N। এই কথার মানে কি, x হচ্ছে তোমার ক্যাপিটাল N, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ক নাম্বারই তোমাকে জিজ্ঞেস করছে স্বাভাবিক সংখ্যা কি, তুমি সংখ্যাটা লিখবা। দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। খেয়াল করো তো, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এটা কি সংখ্যা? একটা বিজোড় সংখ্যা। এবং বিজোড় সংখ্যাকে স্কয়ার করলে তোমার এটা হচ্ছে বিজোড় হবে। অর্থাৎ আমরা 11-র যে ক নাম্বার ম্যাথটা করেছি, সেম ওই ম্যাথটা। পরে বলা হচ্ছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। অর্থাৎ আমরা এই যে ম্যাথটা করেছি, এই ম্যাথটাই হচ্ছে তোমার এই ম্যাথটা। তো খেয়াল করো, তোমরা এই অধ্যায়টা ভাই আজকে যে ম্যাথগুলা করাইছি, এগুলা করার আগে তোমাদের অনুশীলনীর 1 থেকে তোমার হচ্ছে 8 পর্যন্ত যে এমসিকিউগুলা দেওয়া আছে, এগুলা তোমরা সলভ করবা। তো ভাইয়া তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ নোট খাতায় আজকের ম্যাথগুলা করার আগে 1 থেকে 8 পর্যন্ত এমসিকিউগুলা লিখবা, তারপরে আজকে যে অঙ্কগুলা করাইছি ওইগুলা লিখবা। তো আসলে আমরা প্রথম যে ম্যাথটা আছে, তোমরা খেয়াল করো 1 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা প্রথম যেটা আছে খেয়াল করো, পয়েন্ট তোমার হচ্ছে 0.3 এর উপর দেখো আবৃত্তি দশমিক ভগ্নাংশ। আমরা জানি এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। এরপর √16/9। খেয়াল করো তো, √16 ডিভাইডেড বাই 9, 16কে রুট করলে আসে হচ্ছে 4, আর 3কে রুট করলে আসে 9কে রুট করলে আসে 3। সো আমরা জানি 4/3 p/q আকার। তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। এরপরে খেয়াল করো কিউব রুট অফ 8/27, এটাকে গতদিন ভাইয়া তোমাদেরকে ভাঙানো দেখাইছিলাম। এটাকে যদি তুমি ক্যালকুলেটরে ভাঙাও, কিউব রুট অফ 8/27, এটাকে ভাঙালে তোমার 8কে ভাঙালে আসবে হচ্ছে 2, আর 27কে ভাঙালে আসবে হচ্ছে 3। তাহলে 2/3 আমরা জানি এটাও একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে লাস্টে যে সংখ্যাটা আছে, অর্থাৎ তোমার এটার অ্যান্সার হচ্ছে ঘ, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তো তোমরা এগুলা খাতায় কোনটা কেন অ্যান্সার হয় না এগুলো অবশ্যই লিখবা, আগের দিন যেভাবে লিখছো। এরপর 2 দেখো, বলা হচ্ছে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা আজকে শিখছি, বলো তো 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে তুমি যদি 1 যোগ করো, তাহলে সেটা কি হয় বলো তো? পূর্ণ বর্গ সংখ্যা হয়। আমরা আজকে উদাহরণ 2-এ শিখছি। তাহলে তুমি খেয়াল করো, 4টা ক্রমিক সংখ্যা দেওয়া আছে, তাহলে এদের গুণফলের সাথে 1 যোগ করলে সেটা কি সংখ্যা হয়? পূর্ণ বর্গ সংখ্যা হয়। অর্থাৎ উদাহরণ 2-এর থিওরি থেকে এমসিকিউটা দেওয়া আছে, এটার অ্যান্সার হচ্ছে গ। রেডি? তারপরে খেয়াল করো, তোমরা 3 নাম্বার যে এমসিকিউটা আছে, বলা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে। তো আমরা জানি 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কে কে আছে বলো তো? 2, তারপর হচ্ছে তোমার 3, 5 আর হচ্ছে 7। তাহলে 1 থেকে তোমার 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? 4টা। তারপর হচ্ছে 4 নম্বরে বলা হচ্ছে কোনটি সকল পূর্ণ সংখ্যা সেট। বলতে আমরা
পূর্ণ সংখ্যা অর্থাৎ সকল পূর্ণ সংখ্যাকে বোঝাই আমরা কি দ্বারা বলতো জেড দ্বারা আগের দিন আমরা হায়ার ম্যাথে পড়াইছি যে জেড মানে কত বলতো ডট 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 -2 -1 0 1 2 ডট 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 অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যা থাকে তোমার জেড এর মধ্যে তাহলে দেখো তো এখানে কোনটা আছে দেখো আমাদের অপশন খতে -2 -1 0 1 2 ডট 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 অর্থাৎ এখানে সকল নেগেটিভ পূর্ণ সংখ্যাও আছে সকল পজিটিভ পূর্ণ সংখ্যাও আছে তাহলে সকল পূর্ণ সংখ্যার সেট হচ্ছে আমাদের ঘ নাম্বারটা তারপর হচ্ছে 5 নাম্বার যে কোশ্চেনটা আছে খেয়াল করো 5 এ হচ্ছে তোমাকে তিনটা ডাটা দিছে এখান থেকে তোমাকে সত্য মিথ্যা জিজ্ঞেস করা হচ্ছে এক নাম্বার দেখো বলা হচ্ছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা আমরা আজকে এটা প্রমাণ করছি যে কোনো বিজোড় সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা তার মানে এক নাম্বার সত্য তারপর 2 নাম্বার বলা হচ্ছে দুটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা এখন গুণিতক জিনিসটা বলতে কি বুঝবো যেমন গুণিতক বলতে আলটিমেটলি কোনো একটা সংখ্যা যেমন 2 এর গুণিতক মনে করো 2 এর গুণিতক এই কথাটা দ্বারা আমরা কি বুঝবো 2 এর গুণিতক বলতে বুঝবো হচ্ছে আমরা 2 এর নামতা তাহলে দেখো তো 2 এর নামতা আমরা 2 একে কত জানি 2 তারপর হচ্ছে 2 দুগুণে 4 তারপর হচ্ছে 3 দুগুণে হচ্ছে 6 তারপর এইভাবে লিখতে পারে 8 তাহলে তুমি খেয়াল করো তো এইখানে যে সংখ্যাগুলো আসতেছে এদেরকে আমরা বলি হচ্ছে 2 এর গুণিতক আলটিমেটলি খেয়াল করো তো এই প্রত্যেকটা সংখ্যা 2 দ্বারা নিঃশেষে ভাগ যায় খেয়াল করো আমরা হচ্ছে 6 কেও 2 দ্বারা ভাগ করো দেখো কত হয় 3 8 কেও 2 দ্বারা ভাগ করো হচ্ছে কত হয় 4 তাহলে তোমরা একটা জিনিস লিখে রাখো যে কোন সংখ্যার গুণিতক এটা হচ্ছে খাতায় লিখে রাখবা যে কোন সংখ্যার গুণিতক অর্থাৎ ওই সংখ্যাটি দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে ওই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে নিঃশেষে ভাগ করা যাবে এখন আসো আমরা প্রশ্নটাতে কি বলছে দুটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক তাহলে খেয়াল করো তো আমরা দুটো জোড় সংখ্যা নাও ইচ্ছা মতো মনে করো একটা নিলাম 2 একটা নিলাম 4 তাহলে দেখো তো 2 আর 4 কে আমাদের কি বলছে গুণফল তাহলে 2 গুণন 4 দেখো তো কত এটা 8 বলতে 8 কে তুমি চাইলে 2 দ্বারা ভাগ করতে পারো 4 8 কে চাইলে তুমি 4 দ্বারা ভাগ করতে পারো 2 8 কে চাইলে তুমি 8 দ্বারা ভাগ করতে পারো 1 তাহলে খেয়াল করো তো আমাদের দুটি জোড় সংখ্যার গুণফল যেটা আসছে তাকে তুমি 2 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারতেছো তাকে 4 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারতেছো 8 দ্বারা ভাগ করতে পারতেছো তাহলে আমরা কি বললাম কোন সংখ্যার গুণিতক অর্থাৎ ওই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যা দ্বারাই এটা নিঃশেষে ভাগ যায় তাহলে দুটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা এটাও সত্য এরপর দেখো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা খেয়াল করো তো আমরা √2 বলতে এটা মূলদ না অমূলদ এটা হচ্ছে অমূলদ আর √4 এটা হচ্ছে কি 2 এটা হচ্ছে মূলদ কারণ কি 4 একটি পূর্ণবর্গ সংখ্যা আর 2 একটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে তুমি খেয়াল করো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা এটা হচ্ছে মিথ্যা কারণ কি পূর্ণবর্গ নয় যদি না দিত এখানে অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ হয় কিন্তু আমাদেরকে বলছে কি পূর্ণবর্গ নয় তাহলে আমাদের এখানে সত্যকে 1 এবং 2 তাহলে তোমার ক নাম্বার হচ্ছে অ্যান্সার এরপরে খেয়াল করো 6 নম্বরে তোমাকে বলা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোনটি দ্বারা বিভাজ্য তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাহলে তুমি তোমার ইচ্ছা মতো তিনটি ক্রমিক সংখ্যা নাও আমরা মনে করলাম 1 2 3 দেখো তো এদেরকে গুণ করো কত হয় 3 6 তাহলে দেখো তো 6 কত দ্বারা ভাগ যাবে 6 6 দ্বারা ভাগ যাবে 1 আবার তুমি অন্য তিনটা মৌলিক সংখ্যা নাও মনে করো আমরা 2 3 4 দেখো তো 3 দুগুণে 6 4 6 24 তাহলে এদেরকে গুণ করলে হয় 24 এখন খেয়াল করো তুমি 24 কেও তুমি 6 দ্বারা ভাগ করতে পারো 4 6 24 অর্থাৎ যে কোনো তিনটি ক্রমিক সংখ্যা যদি তুমি নাও এদের গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 6 এরপরে খেয়াল করো বলা হচ্ছে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা তাহলে নিচের কোনটি বিজোড় সংখ্যা খেয়াল করো তো তুমি ইচ্ছা মতো দুইটা ক্রমিক সংখ্যা নাও আমরা মনে করলাম একটা ক্রমিক সংখ্যা a সমান সমান হচ্ছে 2 আর b সমান সমান হচ্ছে 4 তাহলে আমরা জানি যে কোনো জোড় সংখ্যাকে বর্গ করলে কত হবে বলো তো সেটাও জোড় হবে তাহলে তুমি এখানে খেয়াল করো তো বলতে a কে যদি স্কয়ার করো তার মানে এটা কি সংখ্যা জোড় সংখ্যা b কে যদি স্কয়ার করো এটাও জোড় সংখ্যা এই স্কয়ার বলতে এই স্কয়ার কি হবে
এ যেহেতু জোড় সংখ্যা, তোমাকে এখানে বলে দিছে এ হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এই স্কোয়ার এটাও কি সংখ্যা হবে বলো তো, জোড় সংখ্যা হবে। তাহলে এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে এটা কি হবে বলো তো, বিজোড় সংখ্যা। আচ্ছা, এরপরে বি হচ্ছে জোড় সংখ্যা, বিকে যদি স্কোয়ার করো তাও হবে কি জোড় সংখ্যা, তার সাথে যদি 2 যোগ করো তাও হবে জোড় সংখ্যা, তাহলে আমাদেরকে বলছে বিজোড় সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, গ নাম্বারটা। কারণ কি, এই স্কোয়ার একটা জোড় সংখ্যা, তার সাথে যদি তুমি 1 যোগ করো সেটা হবে হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তো লাস্টের যে ম্যাথটা আছে আমাদের 8 নাম্বার, খেয়াল করে বলা হচ্ছে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে নিচের কোণটি যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। খেয়াল করো তো, আমরা পূর্ণ বর্গ সংখ্যা মানে একটু আগে ভাইয়া তোমাদেরকে বলছিলাম যে সংখ্যাগুলোকে, যেমন 16 এটাকে চাইলে তুমি 4 স্কোয়ার অর্থাৎ পূর্ণ সংখ্যার বর্গ আকারে লিখতে পারো। তাহলে দেখো তো, আমাদেরকে দুইটা আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার বলতে এইটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কত বলতো বি স্কোয়ার, আমরা এই সূত্রটা জানি। তো তুমি খেয়াল করো এই কোশ্চেনটাতে এইটা আর এটা দিয়ে দিছে, দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে নিচের কোণটি যোগ করলে, তার মানে তুমি যদি 2ab যোগ করো তাহলে এটাকে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ পূর্ণ সংখ্যার বর্গ আকারে লিখতে পারবা। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। অর্থাৎ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে যদি 2ab যোগ করো তাহলে হচ্ছে দেখো আমরা 2ab যোগ করলে এটাকে আমরা পূর্ণ বর্গ আকারে লিখতে পারি। তো আজকে ভাইয়া যতটুকু পড়াইছি, তোমরা ভাইয়া আরেকবার বলে দিচ্ছি, প্রথমে এমসিকিউ গুলা লিখবা, তারপর আজকে যে ম্যাথগুলা করাইছি এই ম্যাথগুলা লিখবা। তাহলে হচ্ছে আমাদের, কারণ আজকের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা নেক্সট দিন পরের টপিকটা শুরু করব। আজকের ক্লাস এই পর্যন্ত।